দুনিয়ার প্রত্যেকটি মানুষ, এমন কোনো পৃথিবীতে কোনো মানুষ নয় যারা নিরাপত্তা চায় না। নিরাপত্তা প্রত্যেকটি মানুষ চায়, গ্রাম থেকে শহর পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ সকলেই নিরাপত্তা চায়। এই নিরাপত্তা কোনো দিন কোনো মানুষ কাউকে কেউ নিরাপত্তা দিতে পারে না। কোনো আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে আপনি নিরাপত্তা গ্রহণ করতে পারবেন না। যদি আল্লাহ আপনাকে নিরাপত্তা না দেয়, পৃথিবীর সমস্ত সিকিউরিটি যদি একসঙ্গে রাখা হয়, আর্মি, পুলিশ, বিডিআরকে এক পাল্লায় রাখা হয়, তথাপি আপনার কেউ আপনার নিরাপত্তা দিতে পারবেন না। আপনার নিরাপত্তার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আয়াতুল কুরসি পড়ার জন্য। আয়াতুল কুরসি পড়েন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, তিনজন মানুষকে আল্লাহ পাক তার জিম্মায় নিয়ে নেয়। ভালো করে শুনুন, পৃথিবীর সকল মানুষটা নিরাপত্তা এবং নিরাপত্তা। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর লোককে আল্লাহ পাক নিরাপত্তা আল্লাহর জিম্মায় নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো মান দাখালা বাইতাহু ফাসসালাম, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিবে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিবে সে আল্লাহর জিম্মায় হয়ে যায়। দুই নম্বর হলো যে ব্যক্তি মসজিদে ঢুকে সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় থেকে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওমান দাখালা ফিল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায়। ভালো করে স্মরণ রাখি। এক নাম্বার হলো যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিবে সে ব্যক্তি আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেও আল্লাহর জিম্মায়। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আবার বলতেছি, তিন শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেন। এর মধ্যে প্রথম নম্বর হলো মান দাখালা বাইতাহু ফাসসালাম, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিবে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থেকে যায়, আল্লাহর জিম্মায় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিল সে আমি আল্লাহর জিম্মায় হয়ে গেলাম। ওমান দাখালা ফিল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মায় হয়ে যায়। তিন নম্বর হলো ওমান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বাইর হইল সে আমি আল্লাহর জিম্মায় থেকে যাবে। কাজে তিন আমল যদি আমরা করি, আমরা আল্লাহর রাস্তায় সবসময় বেরোতে পারি না, আমরা কন্টিনিউ মসজিদে আসতে পারি না। আমরা যদি ঘরে ঢোকার সময় সালাম দিই তাহলে আমরা কার জিম্মায় থাকবো? আল্লাহর জিম্মায় থাকবো। আমাদের এক জবরদস্ত আলেম বলতেন, ঘরে ঢুকে যে ব্যক্তি সালাম দিবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তৈরি হবে। এই জন্য মেরে মোহতারাম, ঘরে ঢোকার সময় তো আমরা আবার সালাম দিতে পারি। কি বলেন? ঘরের মানুষ থাকুক আর না থাকুক, মাসলা হলো আপনার ঘরে ঢুকে কি দিবেন? সালাম দিবেন। তা আপনি সালাম দিলেন, কি হলো? বাচ্চারা সেই সালাম শুনলো, স্ত্রী সেই সালাম শুনলো, যেই ঘরে থাকলো তারাই আপনার সালামটা শুনলো, আপনার সব পেয়ে গেলেন। পাশাপাশি আপনি একটু কি হয়ে গেলেন? আল্লাহর জিম্মায় রয়ে গেলেন। মসজিদে আসলেন, মসজিদে ঢুকলেই আপনার আল্লাহর জিম্মায়। আপনি 5 বার মসজিদে আসবেন তা আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আপনি মাঝে মাঝে একটু আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন তা আপনি আল্লাহর জিম্মায় থাকলেন। এই জন্য আমি আজকে আপনাদেরকে এই সবক দিয়ে যাচ্ছি, এই আমল দিয়ে যাচ্ছি। এই তিনটি আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর জিম্মায় থাকবো। আমল করবো তো ইনশাআল্লাহ।